হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন? কথা কন না, শুনলেন নাই? ওনার বাবার নাম হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী ছিলেন না, এই পুরা পৃথিবীর একজন বাদশা ছিলেন। সুবহানাল্লাহ কোন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব দানব পশু পাখি জিন্নাত যা আছে সবার ভাষা বোঝার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাদশা হইলেন, রাজপ্রাসাদে যখন বসলেন, ওনার মন্ত্রী পরিষদ এমপি মন্ত্রীরা বললেন, মহামান্য রাজা মহোদয়, আপনি তো এখন যুবক মানুষ, আপনার তো এখন বিবাহ করা লাগে, আপনি তো বিবাহ করেন নাই, আপনার তো বিবাহ করা লাগে। সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে উজিরে আলা, ঠিক আছে এমপি মন্ত্রীরা, তোমরা এই রাজ্যের ভিতরে খবর পৌঁছায় দাও, এই রাজ্যের যিনি বাদশা সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন। তবে শর্ত হলো ফরহেজগার একজন মেয়ে হতে হবে, 2 নম্বরে দিনদার হতে হবে, 3 নম্বরে বংশমর্যাদা ভালো হতে হবে, 4 নম্বরে সুন্দরী হতে হবে, 5 নম্বরে মানার মাদ্দা থাকতে হবে। আজকে আপনি সব পাইবেন, দিনদার পাইবেন, ভালো আখলাকওয়ালা নারী পাইবেন, টাকাওয়ালা নারী পাইবেন, বংশওয়ালা নারী পাইবেন, মাগার মানার মাদ্দা নারী এই সমাজের ভিতরে পাওয়া খুব কঠিন। কথা কন। 30 বছর 40 বছর 50 বছর আপনি সংসার করছেন, 50 বছরের পরে হেতারে একটা শাড়ি কিনা দেন নাই, যে শাড়ি তার পছন্দ হয়েছে, এই 50 বছরে যত কষ্ট করছেন সব বিফলে। আমি দেখা তোমার ঘর কইরা গেছি, অন্য কেউ হইলে তোমার ঘর করতাম। কথা কন। এই খবর যখন পৌঁছাইছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর পুরা রাজ্যের মধ্যে পৌঁছায় গেছে, এই রাজ্যের মহারাজা যিনি, তিনি বিবাহ করবেন। এই খবর পৌঁছতে পৌঁছতে যারা মাছ ধরে তাদেরকে জেলে বলা হয়, জেলের ওই এলাকার মধ্যে পৌঁছে গেছে। এরপরে যারা সাপ টাপের খেলাটাকে দেখায় এদেরকে বেদে বলা হয়, এদের ওখানেও পৌঁছে গেছে যে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন। এই খবর সবখানে পৌঁছে গেছে। তো জেলের মধ্যে একজন জেলে ছিল, তার বাড়ির ভিতরে একজন মেয়ে ছিল, বড় আল্লাহর ওলি, বলো আল্লাহ ওয়ালা মেয়েটা, দিনদার ফরহেজগার এবং খুব সুন্দরী। তো তিনি একদিন বাড়িতে আইসা তার স্ত্রীর বললেন, ওগো স্ত্রী, এই এই দেশের যে রাজা আছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো খবর দিয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। তিনি একজন সুন্দরী রমণী ফরহেজগার একজন মেয়ে চায়। আমাদের ঘরে যে কন্যা সন্তানটা আছে, আমার তো মনে চায়, আমার মনে চায়, আমি চাই আমার কন্যা সন্তানটাকে এই দেশের রাজা সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহ দিয়ে দিই। একটু জোরে কন্যা। আপনি রিক্সা চালাইতে পারেন, ভ্যান চালাইতে পারেন, কৃষক থাকতে পারেন, আপনার আশা ভরসা অবশ্যই থাকে আমার মেয়েটা এমন একটা ছেলের কাছে যাক, যে ছেলে কর্মঠ, যে ছেলে ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সা লেনদেন সব কিছু ভালো হয়। ঠিক কিনা বলেন? এই কথা শোনার পরে স্ত্রীকে, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি হইল জেলে মানুষ, আপনি হইল কি করেন, মাছ দইরা বাজারে মাছ বিক্রি কইরা আপনি সংসার চালান, আর আপনার মেয়ের এই দেশের রাজা বিবাহ করব। এই বাবা মার কথাগুলা ওই জেলের মেয়ে পিছন দিক থেকে শুনতেছিল। জেলের মেয়ে ছিল বড় আল্লাহর ওলি মানুষ, বড় ফরহেজগার একজন যুবতী নারী ছিল। ভাইরা আমার, এরপরে আমি একবার সংক্ষিপ্ত করে দিচ্ছি। এরপরে এই কথা যখন বউ বলছে, আপনার কি মাথা খারাপ? হ্যাঁ, আপনার মেয়েকে বিয়ে করবে এই রাজ্যের রাজা? কথা বলে যান, কাজ করে আসছেন, গোসল করেন, গোসল করে আসেন, আপনার খাবার দাবারের ব্যবস্থা আমি করব। ভাইরা আমার, এই কথা বলার পরে স্বামী চলে গেছে। স্ত্রী ডালিমের রসের মতো 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। স্ত্রী মনে মনে ভাবতে লাগলো, যেই মেয়েটাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, কলস কলস রক্ত অতিবাহিত করে এই দুনিয়ার আলো বাতাস দেখাইছি, আমার মেয়েটা বড় পরহেজগার, বড় দিনদার, আমার মেয়েটা 5 ওয়াক্ত নামাজি ওয়ালি, আমার মেয়েটা আল্লাহ ওয়ালি, আমার মেয়েটা দেখতে বড় সুন্দরী। আজকে আমার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বংশ মর্যাদা নাই, আমার ব্যাংক ব্যালেন্স নাই, আমার পদ পদবি নাই। এই কারণে এই দেশের রাজা বিবাহ করার জন্যে সে খবর দিয়েছে, সংবাদ পৌঁছাইছে। এই কারণে আমি আমার মেয়ের
বিবাহের প্রস্তাব এই দেশের রাজাকে দিতে পারতেছি না। এই কথাগুলা মনে মনে বলতেছে আর মনের ভিতর আক্ষেপ করে বলতেছে, আমার স্বামীটা রোদ্রে পড়ে আগুনে ভিজে কত কষ্ট করে মাছ ধরে, এই মাছগুলা বাজারে বিক্রি করে আমাদের খোরাকের ব্যবস্থা করে। উনি আমাকে একটা প্রস্তাব করেছে, ক্ষুধার যন্ত্রণা নিয়ে বাড়িতে আসার পরে একটা খবর আমাকে বলেছে, আমি ওনাকে সুন্দরভাবে বুঝাইয়া বললেও পারতাম, কিন্তু তাকে ধমকের সুরে কথা বলেছি, এইটা আমার বলা উচিত হয় নাই। স্ত্রী মনে মনে ভাবতে লাগলো, এই কথাগুলো বলতে লাগলো। ওই দিক থেকে জেলে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসেছে। বাড়িতে আসার পরে খাবারের বন্দোবস্ত করা হয়েছে। স্ত্রী খাবার বেড়ে দেয়, স্বামী খাবারের লোকমাগুলা খায়, দুই চোখের পানি জোর জোর করে ছাড়তে থাকে। স্ত্রীও দুই চোখের পানি ছাড়ে, স্বামীও দুই চোখের পানি ছাড়ে। আলগা ঘর থেকে যুবতী নারীটা এই দৃশ্যগুলা দেখতেছে। দেখতে দেখতে ওই যুবতী নারীর ছোট্ট মেয়ে বাচ্চা, তার আর মনের ভিতরে সইল না। সে একটা রাজা বরাবর একটা চিঠি লিখলো। রাজা বরাবর চিঠি লিখে বলতে লাগলো, আমি অমুক জেলের মেয়ে, আমার বাড়ি অমুক খানায়, অমুক গ্রাম আমার বাড়ি, আমার ইউনিয়ন অমুক, আমার বাবা একজন জেলে, আমার বাবা এই কাজ করে এই কাজ করে। আপনি যে শর্ত দিয়েছেন সমস্ত শর্ত আমার ভিতরে থাকলেও আমার বংশ মর্যাদা নাই, আমার টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, তবে জনাব মহারাজা আপনাকে আমি বিবাহ করতে চাই। এমন একটা প্রস্তাব চিঠির মধ্যে লেখে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বাস্ক আছে চিঠির, ওই বাস্কের মধ্যে ওই মেয়েটা গোপনে গোপনে রাত্রের আধারে পৌঁছায়া দিল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরের দিন সকাল হইল, মন্ত্রী পরিষদ সকলে বাস্ক খুলল। খোলার পরে দেখে অনেক মেয়ের বিবাহের প্রস্তাব। এই দেশের ভিতরে যত শিল্পপতি আছে, যত টাকাওয়ালা পয়সাওয়ালা গাড়িওয়ালা আছে, এমপি মন্ত্রী যারা আছে, সকলের মেয়ের বিবাহের প্রস্তাব ওই বাস্কেটের মধ্যে পড়েছে। সবাই গুনতেছে, না এটা চলবে না, এটা চলবে না, এটা চলবে না, এটা চলবে না। চলতে চলতে দেখতে 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 ওই যে জেলের মেয়ে, ওনার চিঠিটাও পেয়ে গিয়েছে মন্ত্রী পরিষদের মেন যিনি, রাষ্ট্রমন্ত্রী যিনি, তিনি ওই চিঠিটা পেয়ে গিয়েছে। চিঠি পাওয়ার পরে তার মুখটা মলিন হয়ে গিয়েছে। সকলকে বলছে, তোমরা সকলে বসো, রাজা মহামান্য আসলে ওনার সাথে আমার কথা আছে। মন্ত্রী পরিষদের সকলেই বসে গেল। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সিংহাসনে বসলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে বললেন, ও আমার মন্ত্রী পরিষদের বর্গের মানুষেরা, আচ্ছা বলো দেখি আমার বিবাহের জন্যে কোন কোন জায়গা থেকে আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব এসেছে। দোস্ত আমার, কেউ কোনো কথা বলে না। স্বরাষ্ট্রমন্ত্রী ডাক দিয়ে বলে, মহা রাজা, সব কিছু মেনে নিতে পারি, একজন জেলে, যেই জেলে আপনাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, এইটা তো আমরা মানতে পারি না। সে শত হলেও আপনি একজন এই দেশের একজন মহারাজা, এরপর আপনি একজন নবী, আপনার বাবাও ছিল নবী, আপনাকে এই দেশের একজন জেলের মেয়ে বিবাহের প্রস্তাব দেয়, এইটা আমরা কখনোই মানতে রাজি না, কখনোই মানতে পারি না। দোস্ত, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন অহংকার বশত তার রাজ সিংহাসন থেকে দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে, না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। তার এত বড় দুঃসাহস কিভাবে হলো সে আমাকে বিবাহের প্রস্তাব পাঠায়? উনার দিক থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা করেছেন তিনার দিক থেকে ঠিক আছে। কারণ ইসলামের ভিতরে বিবাহের মধ্যে একটা সমতার বিধান আল্লাহ তাআলাই করে দিয়েছেন। সমতা, আপনি যেমন আপনার সেই স্ট্যাটাসের একজন মেয়েকে, সেই পরিবারের একজন মেয়েকে আপনি ঘরে আনবেন। কথার কথা মনে করেন, আপনি শিল্পপতি, আপনি যদি একজন চাষার মেয়েকে, একজন রিস্কাওয়ালার মেয়েকে আপনার ঘরে আনেন, আপনার পরিবেশ বুঝবে না, আপনার সাথে খাপ খাবে না, তখন হবে স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য, স্বামী স্ত্রীর ভিতরে, সংসারের ভিতরে ঝামেলা। এই জন্য সমতা একজন বিধান, কুফু এই শরীয়তের মধ্যে আছে। আপনি যেই স্ট্যাটাসের, আপনি যেই লেভেলের, আপনি সেই স্ট্যাটাসের, সেই লেভেলের মেয়ে আপনি ঘরের মধ্যে আনবেন। আজকালকার তো স্ট্যাটাস কিসের লেভেল আর কিসের কি, আজকালকার প্রেম ভালোবাসা, এখন ট্রান্সজেন্ডার সমকামিতার শিক্ষা এখন বাংলাদেশের স্কুলে, প্রাইমারিতে, হাই স্কুলে দেওয়া হচ্ছে। কথা কন। এই তো 3 দিন পরে আইতেছে 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। কি যুবকরা কথা কন নাকে বানায় কইতেছি? এই যে 3 দিন পরে আসতেছে বিশ্ব বেহায়া দিবস। এই পৃথিবীর মানচিত্রের ভিতরে যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা ইহুদি, যারা বেঈমান, যারা কাফের, যারা মুনাফিক,
বিশ্ব বেহায়া দিবস নামে, বিশ্ব ভালোবাসা দিবস নামে, ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে নামে এমন একটা বেহায়াপনা পুরা বিশ্বের মানচিত্রের ভিতরে ছড়িয়ে দিয়েছে, যার ফলে আজকে যুব সমাজ ধ্বংস হচ্ছে, যুবতী নারীরা ধ্বংস হচ্ছে, সমাজের ভিতরে ধ্বংস হচ্ছে। আজকে পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য, পরকীয়ার ছড়াছড়ি হচ্ছে, সমাজের ভিতরে অশান্তি, ঘরের ভিতরে অশান্তি, রাষ্ট্রের মধ্যে অশান্তি, পরিবারের মধ্যে অশান্তি, একমাত্র কেবলমাত্র এই ভালোবাসা, বেহায়াপনা আর অশ্লীলতা আর হলো এই সমস্ত খারাপ কাজের কারণে। ঠিক কিনা বলেন? আমি বলি দোস্ত, যার জাররা পরিমাণ ইমান আছে, যে জাররা পরিমাণ ইমান যার আছে, তার সাথে আর এই বিশ্ব বেহায়া দিবস ভালোবাসার সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? আমরা ভালোবাসি আল্লাহ তাআলাকে একদিন নাকি 365 দিন? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি 365 দিন, আমার মাকে ভালোবাসি 365 দিন, আমার বাবাকে ভালোবাসি 365 দিন, আমার স্ত্রীকে ভালোবাসি সব সময়, আমার মা বাবাকে ভালোবাসি সব সময়, আমার ভাই বোনকে ভালোবাসি সব সময়, আমার সন্তানকে ভালোবাসি সব সময়, আমার আত্মীয় স্বজন সকলকে ভালোবাসি সব সময়। ওলামায়ে কেরাম বলে, তাহলে এই বিশ্ব বেহায়া দিবস অর্থাৎ ওরফে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে কারা? যাদের স্বামী স্ত্রী মিল নাই, স্বামী প্রেম করে আরেকজনের সাথে, স্ত্রী প্রেম করে আরেকজনের সাথে, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, এরাই এই একদিনের জন্যে পরকিয়া করে, প্রেম করে, ভালোবাসা করে, এরপরে ইফতিজিং করে, ধর্ষণ হয়, ধর্ষিতা হয়, এগুলা করে করে তারা তাদের মনের খায়েশাত মিটায়। কথা বলে আজকে উলামা মাশায়েখ সম্মেলন ও যুব সমাজকে সাক্ষী রেখে বলি, আগামী 14 ফেব্রুয়ারি এই এলাকা নয়, বাংলার মানচিত্রে যেখানেই বিশ্ব ভালোবাসা দিবসের নামে যদি বেহায়াপনা হয়, অশ্লীলতা হয়, ধর্ষিতা হয়, কোনো গাছের কোড়ায় কোড়ায় যদি কোনো যুবক যুবতী বসে, তাদেরকে উৎখাত করতে, প্রতিবাদ করতে কারা কারা চেয়েছেন আমার মালিককে 2 হাত তুলে দেখিয়ে দেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? যুব সমাজকে রুখে দিতে হবে, যুব সমাজকে প্রতিবাদে দাঁড়িয়ে যেতে হবে। যেই সমাজে যুব সমাজ ঠিক হয়ে যাবে, ওই সমাজটা শান্তির পরিবেশ কায়েম হয়ে যাবে। এই জন্য মা বাবা যারা আছেন, শুধু বিশ্ব বেহায়া দিবস 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন নয়, 365 দিন আপনি আপনার সন্তানকে দেখে রাখবেন। আপনার সন্তান কি করতেছে, কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কার সাথে কথা বলে, এই সব কিছু খেয়াল করার দায়িত্ব আপনার। খোদার কসম করে বলি, যদি আপনি আপনার সন্তানের এই হক আদায় না করেন, বৃদ্ধ বয়সে আপনার সন্তান আপনাকে সরকারি বাজেটে বৃদ্ধাশ্রমে গাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য বলবো, বাবা মা যারা আছেন, সন্তানের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। এই সামনে বিশ্ব বেহায়া দিবস যা আসতেছে, এটাকে আমরা মানি না, মানতে রাজিও না। আমাদের এলাকায়, আমাদের সমাজে বিশ্ব বেহায়া দিবস তথা বিশ্ব ভালোবাসা দিবসের নামে কোনো যুবক যুবতী যদি ফুল আদান প্রদান করে, কোনো যুবক যুবতী যদি হাত ধরে মিলামিশা করে, কোনো যুবক যুবতী যদি একসাথে রাস্তাঘাটে চলাফেরা করে, তাদের পাও বাইরাইয়া বাড়িতে পাঠিয়ে দিবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি রাগ করছেন, এত বড় সাহস, আমাকে বিবাহের প্রস্তাব দেয় একজন জেলের মেয়ে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার দিক থেকে ঠিকই আছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয়নি। ভাইরা আমার, ওই দিক থেকে খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যারা অহংকার করে, অহংকার যারা করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করেছেন, এইটা কিভাবে হতে পারে? একজন জেলের মেয়ে আমাকে বিবাহের প্রস্তাব পাঠায়, তার বাবা মাছ ধরে এটা বিক্রি করে সংসার চালায়, আমি হইলাম এই ছোট্ট এলাকা কিশোরগঞ্জের রাজা নয়, আমি ঢাকা শহরের রাজা নয়, বাংলাদেশের রাজা নয়, গোটা দুনিয়া, গোটা পৃথিবীর বাদশা ছিলেন সাইয়েদানা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, মালিকের কাছে এইটা বড় অসন্তুষ্ট হয়ে গেছে, মালিক বড় খারাপ মনে করেছেন, মালিক বড় বেজার হয়ে গিয়েছেন, মালিকের খেলা শুরু হয়ে গেছে। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইছেন, প্রত্যেককে একটা না একটা মুজিজা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন, একটা আংটি মুজিজা দিয়েছিলেন। এই আংটির দ্বারা উনি যা বলতেন মানব দানব জিন্নাত তাই শুনতো। এই আংটির দ্বারা উনি ওনার কাজগুলো নিতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুমে যাবেন, ওনার সাথে দুইজন দেহরক্ষী ছিল, দুইজন জিন ছিল, জিন্নাত দেহরক্ষী ছিল। দুইজনকে বাহিরে দাঁড় করায় দিয়া এই যে আংটি মুজিজা রয়েছে, এই আংটিটা খুইলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুমের মধ্যে গিয়েছে। এর মধ্যে একটা জিন্নাত ছিল, নাম হলো ইফরিত। قال عفريت من الجن انا آتيك به قبل ان تقوم من مقامك। ওই ইফরিত নাম হলো বীর ফরিদ, সে ছিল খুব দুষ্ট জিন্নাত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আংটিটা খুলে ওয়াশরুমে গিয়েছে জরুর সারার জন্য। এই দিক থেকে সেই জিন্নাত ওই তার আংটিটা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটিটা নিজের আঙ্গুলের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি ওই জিন্নাতের মধ্যে চলে এসেছে। একটু জোরে কন্যা সুলাইমান। এখন এই সুলাইমান কি আসল না নকল? কথা বলেন। রাজপ্রাসাদে গিয়া বসছে, আর আসল সুলাইমান কই? কোথায়? বাথরুমে। রাজ সিংহাসনে বৈশা অর্ডার করতেছে, এই আমার মন্ত্রী পরিষদ যারা আছো, আমার রাজ্যে একটা নকল সুলাইমানের আবির্ভাব হয়েছে। কে কইতেছে? আসলটাই না নকলটা? নকলটাই কইতেছে। আমার রাজ্যে একজন নকল সুলাইমানের আবির্ভাব হয়েছে, তোমরা যেখানে তাকে পাইবা পিটায়া, হাত পাও ভাঙ্গার দরকার নাই, পিটায়া আমার এলাকা থেকে, আমার রাজ্য থেকে তাকে বাহির করে দিবা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলটা যিনি, উনি বাথরুম থেকে বের হয়েছে। বের হওয়ার পরে উনি ঘোষণা শুনছেন যে নকল সুলাইমান ওই জিন্নাত, সে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনে বসে এই ঘোষণা দিয়েছে। ওই দিক থেকে মন্ত্রী পরিষদরা আসল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছে। আল্লাহর খেলা দেখেন। দেখার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বেদম প্রহার করলো। প্রহার করে সকলে মিলে তাকে ওই নদীর সাইডের মধ্যে ফেলে রাখলো। এই দিক থেকে সাইডে ফেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে চলে গিয়েছে। আর ওই যে জেলে, ওই জেলে সারাদিন মাছ ধরে, এক হাতে জাল আরেক হাতে মাছ নিয়া নদীর কিনার হয়ে হাঁটি হাঁটি পা পা করে বাজারের দিকে রওনা হয়েছে। যাইতে 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 দেখে একজন যুবক, কি সুদর্শন যুবক, নবীর এত সৌন্দর্য ছিল। আল্লাহ তাআলা বেহেশতের নূর দিয়া প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কত সুন্দর যুবক, সুদর্শন যুবক, দেখতে খুবই চমৎকার লাগে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে ওই নদীর পাড়ে বসে আছে, নদীর পাড়ে শুয়ে আছে। এই যে জেলে যাওয়ার পথে তাকে দেখতে পাইল। দেখার পরে জেলে তাকে পানি দিয়া সেবা শুশ্রূষা করা শুরু করলো। এরপরে যখন তার জ্ঞান আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো, ও যুবক, তোমার কি পরিচয়, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, বলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতে লাগলেন, নকল সুলাইমান ঘোষণা করে দিয়েছে, যদি আমাকে এই দেশের কোথাও গলিতে গলিতে পায় তাহলে আমার হাড্ডি গুড্ডি ভেঙ্গে দিবে। এই ভয়ে কোনো কিছু বলে না। এরপরে জেলে মনে মনে ভাবতে লাগলো, বেচারা অসুস্থ, মাত্র জ্ঞান আসছে। বলে, যুবক, ঠিক আছে, আমার বাড়িতে চলো, 2-3 দিন থাকো, সুস্থ হও, তারপরে তোমার ঠিকানা তুমি আমাকে বইলো, আমার নিজ জিম্মায় তোমাকে তোমার বাড়িতে পৌঁছাই দিয়ে আসবো। এই দিক থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিলেন এই দেশের রাজা। আর এখন কোথায় আছেন? কোথায়? জেলের বাড়িতে আছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জেলের বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই জেলের জালের ভিতরে এত পরিমাণ মাছ এখন বাঁচতেছে। প্রত্যেক দিন মাছ বিক্রি করে খাবার টাবার শেষ করে শত শত রুপি তার পকেটের মধ্যে রয়ে যায়। 3 দিনে এত পরিমাণ মাছ সে পাইছে। এখন সে মোটামুটি ধনী হওয়ার পথে। আল্লাহর খেলা দেখেন, সুবহানাল্লাহ কইলেন না?
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন হয়ে গেছে জেলে। এখন আয়েশা বলতেছে, ওরে যুবক, কি তোমার পরিচয়, তোমার বাড়িঘর কোথায়, আমাকে বলো, তোমাকে তোমার বাড়িঘরের মধ্যে পৌঁছায় দিয়ে আসি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতে লাগলো, আমার পরিচয় আমি দিব কি দিব না, দিব কি দিব না। এমত অবস্থায় ওই জেলে ডাক দিয়া বলে, ওরে যুবক, ঠিক আছে, আমার একজন সহকারী দরকার, আমার এখন মাছ অনেক বেশি জালের মধ্যে লাগে, এই মুহূর্তে একজন সহকারী দরকার, আমি একা মাছগুলা বাজারে নিয়ে বিক্রি করতে পারি না, আমার খুব কষ্ট হয়, তুমি যদি চাও আমার সাথে মাছ ধরতে নদীর মধ্যে যাইতে পারো, আমার সাথে সহযোগিতা করতে পারো, আর আমার বাড়িতে বিনিময়ে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব, মাস শেষে কিছু টাকা আমি তোমাকে দিয়ে দিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জেলের মেয়ে বিবাহের প্রস্তাব দেওয়ার কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করেছেন। আল্লাহ তাআলার খেলা বোঝা বড় দায়। ওই রাজপ্রাসাদ থেকে টেনে নিয়ে আল্লাহ তাআলা ওই জেলের সহকারী বানায়া দিছে। এখন প্রত্যেক দিন মাছ ধরে জেলে আর মাছ বাজারে বিক্রি করে আর সংসার চালানোর পরে তার শত শত টাকা বেঁচে যাচ্ছে। একটা সময় 1 মাস 2 মাস তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সুলাইমান আলাইহিস সালাম তার সহকারী হিসেবে 40 দিন, কেউ কেউ বলেন 6 মাস, কেউ কেউ বলেন 1 বছর সে এই বাড়ির ভিতরে সহকারী হিসেবে বসবাস করছেন। যাই হোক, ধরে নেই 1 বছর। 1 বছরে জেলে এখন আর জেলে নাই, মাছ বিক্রি করে শিল্পপতি হয়ে গেছে। একটু জোরে কন্যা। আর আসল রাজা সে এখন কি হয়ে গেছে, এই শিল্পপতির বাড়ির কর্মচারী হয়ে গেছে। দোস্ত আমার, কর্মচারী হয়ে যাওয়ার পরে এরপরে শিল্পপতি একদিন তার স্ত্রীকে ঘুরতে নিয়ে গেছে। দেখবেন, স্ত্রীদের মন জয় করতে হইলে তাদেরকে গিফট দিবেন, গিফট ভালোবাসা দিবেন, শুধু ভালোবাসা, হ্যাঁ, বাপ মার সাথে আদান প্রদান করবেন, স্ত্রীর সাথে আদান প্রদান করবেন বৈধভাবে। আর সারাদিন আর সারা রাত ওই মোবাইলে আর মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অবৈধ ভালোবাসা প্রচার প্রসার করেন না, তাহলে আসল ভালোবাসা বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে পাইবেন না। শিল্পপতি সাহেব বাজারের মধ্যে স্ত্রী নিয়ে গেছে, সুন্দর শাড়ি কিনা দিছে, মিষ্টি খাওয়াইছে, চটপটি খাওয়াইছে, গোলাপ ফুল কিনা দিছে, রাত্রে আইছে একটা পান বানায় দিছে। শিল্পপতি সাহেব পান বানায় দিয়া স্ত্রী ডাক দিয়া বলে, ওগো স্ত্রী, কয় কি, তোমার কাছে একটা কথা জানতে চাই। স্ত্রী মনে মনে কয়, বুড়ায় আমার আজকা এত বছর পরে, হ্যাঁ, বাজারে নিয়ে গেছে, চটপটি খাওয়াইছে, মিষ্টি খাওয়াইছে, শাড়ি কিনা দিছে, আবার আই লাভ ইউ কয়, আবার বুড়া বয়সে আবার ফুলও দিছে, ব্যাপারটা কি? আচ্ছা স্বামী, কি জানতে চান বলেন। স্বামী ডাক দিয়া বলে যে, আমাদের বাড়িতে যে একজন কর্মচারী আছে তার ব্যাপারে তোমার কি ধারণা? বাহ, মাশাআল্লাহ, ছেলেটা অত্যাধিক ভালো, আমানতদার, এবং তার কথাবার্তা আর চাল চলন আচরণ খুবই অমায়িক, খুবই ভালো। 1 বছর আমার এখানে আছে, কোনোদিন মাথা তুলে আমার দিকে নজর করে তাকায়নি। স্ত্রী যখন রায় দিছে, এখন স্বামী বলে, তাহলে আমার ঘরে একটা কন্যা সন্তান আছে, সুন্দরী, রূপবতী, আবেদা, সলিহা, জাকিয়া, আমার কন্যা সন্তানের সাথে আমরা কি ছেলেটার সাথে বিবাহ দিতে পারি না? স্ত্রী গেছে সেইটা, আমি হইলাম শিল্পপতি আর সে হইল আমার ঘরের একজন সহকারী কর্মচারী, তার সাথে আমার মেয়েকে বিবাহ দিব? কিছুদিন আগে অহংকার করছিল কে? কথা বলেন না। আর এখন অহংকার করতেছে কে? শিল্পপতি সাহেব। দোস্ত আমার, এই জন্যই বলি, অহংকার হলো পতনের মূল। অহংকার যেই করবে, সে যত বড় আলেম হোক, আবেদ হোক, পরহেজগার হোক, দিন গুজার হোক, সে যত বড় শিল্পপতি হোক, যত বড় দিনদার হোক, যত বড় দানবীর হোক, অহংকার যে করবে তার পতন এই সমাজের মধ্যে আছে। এই জন্য বলে দোস্ত, আমার সময় একবারে শেষ, বাকি অংশটা বলতে পারলাম না। এরপরে দোস্ত, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা শিক্ষা দিয়েছেন। ও সুলাইমান, তুমি যে কথা বলেছ, তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি নবী হয়ে যেইভাবে উচ্চারণ করেছো, এটা আমি মালিকের কুদরতি কলিজায় ভালো লাগে নাই, এই জন্য তোমাকে আমি শিক্ষা দিলাম। ও দোস্ত, এই দুনিয়ায় কয়দিন বাঁচবেন, এই দুনিয়ায় কয়দিন থাকবেন? 60 বছর 70 বছরের জিন্দিগিতে আমি যদি জিগাই, আরে সাগরপাড়া নিদুর বাড়ির মুরব্বী 70 বছর হয়ে গেছে, আপনি কি করছেন? কলিজার ভিতরে 2টা থাপ্পড় মেরে বলবেন,
এই এলাকার ভিতরে বাড়ি করছি, নারী করছি, গাড়ি করছি, ছেলেদেরকে স্টাবলিশ করেছি, মেয়েদেরকে বড় বড় করে বিবাহ করেছি। আমি যদি জিজ্ঞাসা করি, ও মুরব্বী, দাড়িগুলা সাদা হয়ে গেছে, চামড়াগুলা ঘুষায় গেছে, চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে, আহারে বিভিন্ন রোগে সুখে আক্রান্ত হয়ে গেছেন, এই দুনিয়া সাজাইতে গিয়া 60 বছরের জীবন শেষ করেছেন, 70 বছরের জীবন শেষ করেছেন। আমি যদি মুরব্বীকে বলি, ও মুরব্বী, 3.5 হাত মাটির অন্ধকার কবরে, না কোনো সাথী থাকবে, না কোনো পতি থাকবে, না টাকা পয়সা ধন সম্পদ থাকবে, 3 টুকরা মার্কিন কাপড়ে পেঁচায়া 3.5 হাত অন্ধকার কবরের জন্য আপনি কি করেছেন? মুরব্বী আর কথা বলে না। এই জন্য বলে দোস্ত, যুব সমাজ আমাকে বলবে, ও হুজুর, এইখানে বৈশা বৈশা ঘন্টার পরে ঘন্টা বাংলা ভাষায় টপিক করতেছেন, বাংলা ভাষায় লেকচার দিতেছেন, পারলে ইংলিশে 10 মিনিট 20 মিনিট লেকচার দিয়ে আপনি বলেন তো। আমি বলবো দোস্ত, দেশে বিদেশে ঘুরে ঘুরে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন শিক্ষার উপরে, বিভিন্ন বিষয়ের উপরে আপনি সার্টিফিকেট অর্জন করেছেন, এখনো পর্যন্ত মালিকের কালামটা খুলে পড়তে পারেন না, সই শুদ্ধ করে পড়তে পারেন না। আসমানের নিচে জমিনের উপরে যারা মালিকের কালাম পড়তে পারে না, তার চাইতে পড়া কোপাল আর দ্বিতীয় কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত, শুধু ঘন্টার পরে ঘন্টা বয়ান শুনেই গেলেন, আর কি বয়ান শুনছেন? আমল আর করলেন না, আমলের নিয়ত শুনলেন না। এই বয়ান যদি কিয়ামত পর্যন্ত করেন, এতে কোনো ফায়দা হবে না। এই জন্য দোস্ত, আসেন আজকে একটা মেসেজ আপনাদের কাছে দিয়ে যাই। এই যে অহংকার আমরা আমাদের কলমের ভিতরে লালন করি, আজকে এখান থেকে ওয়াদাবদ্ধ হই, হুজুর যা হোক যেটাই হোক, যদি অহংকার মুক্ত জীবন নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, মালিকের জান্নাত কবরে, মালিকের জান্নাত হাসরে, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। চিৎকার মেরে বলেন আমিন। মুসলিম শরীফের 2492 হাদিস, 2492 নম্বর হাদিস মুসলিম শরীফের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা দুনিয়াতে অহংকার করে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে পিঁপড়ার আকৃতি দিয়ে তাদেরকে উঠাবেন। কিসের আকৃতি? কথা বলেন। পিঁপড়ার আকৃতি দিয়ে তাদেরকে উঠাবে অহংকার করার কারণে। এরপরে এই সমস্ত মানুষদেরকে লাবুস নামক একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। অহংকারীরা যখন জাহান্নামের আগুন তার গায়ের মধ্যে জ্বলাপোড়া শুরু হয়ে যাবে, আর সহ্য হবে না, কষ্ট যখন শুরু হয়ে যাবে, চিৎকার মারতে পারবে, গলা ফাটা চিৎকার মারতে থাকবে, জিহ্বাটা বের হয়ে যাবে, তখন বলবে, আল্লাহ আমাকে পানি দাও, আমাকে পানি দাও, কলিজা শুকায় গেছে, তৃষ্ণার তো আর ভালো লাগে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সেই দিন অহংকারকারীকে জাহান্নামী আগুনের, জাহান্নামীদের যাদেরকে পোড়ানো হচ্ছে, এদের পুজ আর রক্ত এই অহংকারকারীকে দিবে। এদের পুজ আর রক্ত যখন মুখের মধ্যে দিবে, তখন পেটের ভিতরে যাওয়ার পরে এই অহংকারীর পেট আবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। উপর দিক থেকে জাহান্নামের আগুন জ্বালা পোড়া, ভিতরে এই রক্ত আর পুজ নিয়ে জ্বালা পোড়া, এইভাবে তারা কষ্ট সহ্য করতেই থাকবে। এই জন্য দোস্ত, আসুন আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় যেটা বুঝাইতে চাইলাম, সেটা হলো অহংকার মুক্ত জীবন যেমন আমাদেরকে করতে হবে। অহংকার নিয়ে আপনি যত আমল করেন, অহংকার নিয়ে আপনি যত বড় ইবাদত গুজার হন, মালিকের কাছে আপনি কবুলিয়ত হতে পারবেন না। এই জন্য দোস্ত, আসেন এখন থেকে ওয়াদাবদ্ধ হই, দুনিয়ার জীবন আর কয়দিন জীবন। ও দোস্ত, আমি আপনি একদিন আগে আর পরে চলে যাব। সূর্য উদিত হওয়ার সাথে সাথে কত মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সূর্য ডুবার সাথে সাথে কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আজকে আর আমি ওয়াদা করি, যতদিন দুনিয়াতে বাঁচবো, যতদিন দুনিয়াতে থাকবো, 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করবো তো ইনশাল্লাহ। এই রজবে আমার নবী 7 আসমান ভেদ করে মালিকের সামনে সরাসরি যায় মালিককে 5টা প্রশ্ন করেছে, মালিক 5টা প্রশ্ন কবুল করেছেন। আমার মালিক আমার হাবিবকে একটা জিনিস দিয়েছেন, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আমরা যথাযথভাবে পৃথিবীর যেই কোনো জায়গায় থাকি, আমরা যথাযথভাবে মূল সময়, সঠিক সময় আদায় করব। 2 নম্বর হলো পিতামাতার অবাধ্য হব না। দোস্ত, মা বাবা তোমাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, পৃথিবীতে পিতামাতার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার আর কেউ করে না। পিতামাতার চাইতে নিঃস্বার্থ আর কেউ ভালোবাসে না। ও যুবক, তোমার রক্ত টকবক করে, তোমার জুয়ানির কারণে মার কথা তোমার ভালো লাগে না, বাবার কথা তোমার ভালো লাগে না। 2 নম্বরে দোস্ত, পিতামাতার অবাধ্য হব না। 3 নম্বরে আফসুস সালাম ওয়া আতইমুত তুআম ইয়াদখুলুনা ফিল লাইলি আন-নাসু নিয়াম। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে নিশ্চিন্তায় যারা জান্নাতে যেতে চায়, নির্দ্বিধায় যারা জান্নাতে যেতে চায়, বিনা হিসাবে যারা জান্নাতে যেতে চায়, তারা যেন দুনিয়াতে 3 কাজ করে।
এক নম্বর কাজ হলো আফসুস সালাম, বেশি বেশি সালাম প্রদান করা। আজকে এমন হয়েছে মুরব্বীরা ব্যাটকে তাকায় থাকে, হ্যাঁ আমার বাতিজা লাগে, হ্যাঁ আমার নাতি লাগে, হ্যাঁ আমার সালাম দিব, এর লাগে তাকায় থাকে। ইমাম সাহেব তাকায় থাকে, মুসল্লি আমার সালাম দিব, মুসল্লি তাকায় থাকে, অমুকে আমার সালাম দিব, এরপরে ছোটরা তাকায় থাকে, বড়রা আমার সালাম দিব, চাকরিজীবী তাকায় থাকে, ব্যবসায়ী সালাম দিব, ব্যবসায়ী তাকায় থাকে, বসে আমার সালাম দিব। আজকে এই সালামের সম্পর্ক না থাকার কারণে আজকে সমাজের ভিতরে ভাই ভাই হানাহানি, আজকে বন্ধু বন্ধু হানাহানি। সালামের পরিবেশ সমাজের মধ্যে কায়েম করেন। মুফাসসিরিন ইকরাম তিনটা ব্যাখ্যা করেন, যেই সমাজে সালামের পরিবেশ কায়েম হয়ে যাবে সেই সমাজের মধ্যে শত্রুতামি থাকবে না, মারামারি থাকবে না, হিংসা হিংসি থাকবে না। 3 নম্বর বয়ান হলো আপনারা সালামের প্রচলন ঘটাবেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করবেন। 2 নম্বরে পিতামাতার খেদমত করবেন। 3 নম্বরে সালামের আদান প্রদান করবেন। 4 নম্বরে অহংকার মুক্ত দুনিয়াতে জীবনযাপন করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, 2টা জিনিস থেকে যারা নিজেকে বিরত রাখবে, আবু বকর, উসমান, আলী সহ 10 জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দ্বারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। না কোনো দেশের মন্ত্রী, না কোনো রাষ্ট্রপতি, না কোনো প্রাইম মিনিস্টার, না কোনো শিল্পমন্ত্রী, না কোনো মেম্বার, চেয়ারম্যান, শিল্পপতি, টাকা পয়সা, না কোনো আলেম, হাফেজ, কুরআনের হাফেজ, মুহাদ্দিস, মুহাক্কিক, স্বয়ং আমার মালিক ডাক দিয়ে বলে, 2টা জিনিস থেকে দুনিয়াতে যারা বিরত থাকবে, নিজেকে বাঁচায় রাখবে, ও যুবক, ও বৃদ্ধ, আমার মালিক ডাক দিয়া বলে, দুনিয়ার জীবনেই তাদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দলিল করে দিব। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। 1 নম্বর হলো যারা অহংকার করবে না, 2 নম্বর হলো যারা সমাজে বিশৃঙ্খলা করবে না, ফাসাদ সৃষ্টি করবে না। এই 2টা কাজ থেকে যারা বিরত থাকবে, আমি মালিক তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেটের দলিল করে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।